আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শারমিন সুরমা বলছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে আমি যে হেয়ার কাটটা দেখাবো সেটা হচ্ছে তোমার ডিপ ইউ কাট, যেটা পিছন দিক থেকে দেখতে ইউ কাটের মতোই দেখাবে, বাট সামনের দিক থেকে আমি চাচ্ছি এটা দেখতে অনেকটা লেয়ার কাটের মতো দেখা যাবে। সামনে আমি একটু লেয়ার কাটের মতো থাক থাক করতে চাচ্ছি। তো চলো দেখা যাক কিভাবে আমি এই চুলটা কাটি। আমি কিন্তু মাঝখান থেকে তোমার শীতে করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন এই মাঝখান বরাবর শীতে অনুযায়ী আমি পিছনের চুলটাও সুন্দর করে ভাগ করে নিলাম দুভাগে। তুমি তোমার চুলটা সাইডে শীতে করো বা মাঝখানে শীতে করো, এটা কোনো ব্যাপার না, বাট চুল কাটার ক্ষেত্রে সবসময় মাঝামাঝি তোমাকে শীতে করে নিতে হবে। তো এখন এভাবে শীতে করে নেওয়ার পর আমি আমার ডান দিকের চুলটা আগে কাটছি। তো এইভাবে চুলটাকে সুন্দর করে তোমার আঁচড়ে নিয়ে, তারপরে খুব ভালো করে আগে আঁচড়ে নিতে হবে। আঁচড়ে নিয়ে চুলের আঁকাটাকে আমি একটু হালকা করে মুড়িয়ে, এভাবে দেখো আমি কিভাবে ধরছি, এভাবে হালকা করে মুড়িয়ে দু আঙ্গুল দিয়ে কিন্তু আমি চুলটাকে চেপে ধরেছি। ধরে ধরে তারপরে এটা একটা গাইডলাইন থাকবে, সেটা হচ্ছে যে পিছনের চুল অনুযায়ী আমরা আমাদের সামনের চুলটা ছোট করব। আমি আমার আগের ছবি একটা এখানে সাইডে দিয়ে দিব, আমার চুলটা আসলে পিছন দিক থেকে কিরকম সেটা দেখার জন্য। দেখো আমি কিভাবে চুলটাকে সামনের দিকে আনছি। এভাবে চুলটাকে যখন ধরবে তুমি, এই দেখো এই যে পিছনে যে চুলটা দেখছো, এইটা হচ্ছে আমার পিছনের চুলটা, এটাই হচ্ছে আমাদের গাইডলাইন। এই বরাবরই আমি আমার সামনের চুলটা কাটবো। আমি আবারও আমার চুলটাকে আঁচড়ে নিচ্ছি। তোমরা চাইলে পানি ইউজ করতে পারো যদি তোমরা চাও, যে হাত অনেক সময় দেখা পিছলিয়ে যায় হাত থেকে, তো তোমরা পানি ইউজ করে নিতে পারো, ছিটিয়ে নিতে পারো চুলটাতে, পানি ভিজিয়ে নিয়ে তারপর কাটতে পারো। তো এই দেখো এইভাবে আমি দু আঙ্গুল দিয়ে খুব ভালো করে সুন্দর করে একদম চেপে ধরলাম। তারপর এই যে দেখছো পিছনের দিকে যে চুলটা, এটা হচ্ছে আমাদের গাইডলাইন, যে ছোট চুলটা আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। এই যে এই চুলটা বরাবরই আমি আমার সামনের চুলটা কাটবো, তাহলে কিন্তু আমার চুলটা সামনের দিকে ছোট হবে, এতে করে আমার চুলটা পিছন দিক থেকে ডিপ দেখা যাবে, ইউটা ডিপ হবে। আগের চুলে তোমাদের দেখিয়েছিলাম যে সেই অনুযায়ী আমার চুলটা আরো বেশি সুন্দর করে গোল হয়ে আসবে। আমি একটু বারবার আঁচড়ে নিচ্ছি, কারণ বারবার আঁচড়ে অনেক সময় দেখা যায় চুল আটকে থাকে, সেক্ষেত্রে ভালো করে জিনিসটা সমান হবে না। এই জন্য আমি একটু বারবার আঁচড়ে নিয়ে মাপটা সুন্দর করে নিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি মাপটা। এখন আমি তোমার কেচি দিয়ে সুন্দর করে আমার চুলটা কেটে নেব। আর আমি যে কেচিটা ইউজ করছি এটা হচ্ছে তোমার আইস কেটে। চুল কাটার ক্ষেত্রে কিন্তু সবসময় ধারালো কেচি ইউজ করবে। আর একটা আমি যে চিরুনিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চিকন দাঁতের চিরুনি। এই চিরুনিগুলো পার্লারের যেসব দোকান থাকে সেখানে তোমরা পেয়ে যাবে খুব ইজিলি। এই চিরুনি দিয়ে চুলটা আঁচড়ালে তোমরা সুন্দর করে চুলটা ধরতে পারবে। দেখো সামনের চুলটা দেখতে পাচ্ছ অলরেডি, দেখো কি সুন্দর লেয়ার চলে এসেছে। আমি আবার আরেকটু কেটে নিব সুন্দর করে আরেকবার, যে চুলটা কোনো ঠিক মতন সমান হয়েছে কিনা। এই জন্য 3-4 বার এভাবে কিন্তু তুমি বারবার আঁচড়ে আঁচড়ে দেখবে যে ঠিক মতন চুলটা নেওয়া হচ্ছে কিনা, চুলটা সমান হয়েছে কিনা আগার দিক থেকে। এই যে দেখো এভাবে ধরার বোঝা যাচ্ছে যে এখনো কিন্তু চুলটা পুরোপুরি সমান হয়নি। সো এই যে দেখো ছোট বড় দেখা যাচ্ছে। তো আমি আবার চুলটাকে আবারও কেটে সুন্দর করে সমান করে নেব। কাটা হয়ে গিয়েছে। এখন দেখো দেখেছো দ্বিতীয়বার কিন্তু কাটাতে চুলটা আগের চেয়ে এখন আরো বেশি লেয়ারিং দেখা যাচ্ছে, লেয়ার দেখা যাচ্ছে চুলে। সেম ভাবে এখন আমি আমার বাম দিকের চুলটাও কাটবো। এভাবে চুলটাকে ধরে দেখো আমি কিভাবে চুলটা ধরছি, এভাবে ধরে এনে সামনের দিকে কিন্তু চুলটা একটু রাউন্ড করে আনতে হবে। এভাবে একটু রাউন্ড করে আনলে লেয়ার কাটের কিন্তু এভাবে নিয়ম। আমি কিন্তু চাইলে লেয়ারটা আরো উপরের দিকে উঠাতে পারতাম, যে তোমার সামনের দিকটা পারতাম, বেশি উপরের দিকে উঠাবো না। যদি বেশি উপর দিকে উঠাই তখন কিন্তু আমার পেছনের চুলটা আবার ভিয়ের মতো চলে আসবে, আমি সেটা চাচ্ছি না। আমি চুলটাকে একটু বড় করতে চাচ্ছি, বাট আবার চাচ্ছি একটু স্টাইলিশ দেখো সামনের দিক থেকে। দ্যাটস ওয়াই আমি একটু হালকা করে লেয়ার করে নিচ্ছি সামনের দিকে। সেই একই পদ্ধতিতে কিন্তু আমি আমার বাম দিকের চুলটা কাটলাম। কাটার পরে আমি আবারও আরেকবার চুলটাকে সেম ভাবেই ধরে দেখবো যে চুলটা ঠিক মতন কাটা হয়েছে কিনা। এই দেখো এভাবে টান টান করে কিন্তু চুলটাকে ধরতে হবে। যে বাম দিকে চুল যখন কাটতেছে তখন কিন্তু চুলটা আমি টান দিয়ে কিন্তু ডান দিকে নিয়ে এসেছে। এভাবে যত বেশি ডানের দিকে যাবা তত বেশি কিন্তু সামনের চুলটা তোমার শর্ট হবে। এই যে দেখো এখন সমান করে কিন্তু জাস্ট কেটে নিচ্ছি।
দেখো চুলটা কি সুন্দর এখন লেয়ার দেখা যাচ্ছে। আগে কিন্তু চুলটা একদিকে এরকম জমাট হয়ে রয়েছিল, এখন কিন্তু চুলটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি যেটা করছি যে আমি তো কেটে নিলাম দুপাশের চুলটা কি একই সমান হয়েছে কিনা এটা দেখার জন্য সামনের দিক থেকে কিছুটা চুল নিয়ে নিয়েছি আমি। সমানভাবে দুপাশ থেকে কিছুটা চুল নিয়ে নিবে। নেওয়ার পর এখন এটাকে আমি আঁচড়ে একদম নাক বরাবরই সুন্দর করে একদম ধরতে হবে, সোজা করে ধরে নিয়ে তারপরে নিচের আগার দিকের চুলটা আমি সমান করে কেটে নেব। যেটুকু বাড়তি দেখা যায় সেটুকু আমি সমান করে কেটে নিব। আমি চুলটা কেটে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে যে পিছনের দিকে যে চুলটা আমাদের আছে সেটা সমান আছে কিনা সেটা আমি দেখে নিচ্ছি। এভাবে একদম সমান করে নাক বরাবর চুলটাকে ধরতে হবে। এই যে দেখো অল্প একটু কিন্তু ছোট বড় আছে, খুব একটা ছোট বড় নেই, খুবই অল্প পরিমাণে। তারপরে দেখিয়ে দিচ্ছি পিছন দিকে চুলটা কিন্তু ধরতে হবে। সামনের দিকে তো আমরা মেপেছি, এখন পিছন দিকে চুলটা যেটাকে আমরা গাইডলাইন হিসাবে ইউজ করেছিলাম যে চুলটা, সেই চুলটা সমান আছে কিনা সেটা এখানে দেখছি। সমানই রয়েছে, জাস্ট একটুখানি উঁচা নিচে আসছে, সেটা আমি জাস্ট অল্প একটু দেখো একটুখানি জাস্ট সেটা আমি আবার একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি আবার বললাম যে মানে একটু চেক করে দেখবো আরেকবার লাস্টবার যে ঠিক আছে কিনা। এভাবে কেটে নেওয়ার পর সেম ভাবে আবার চুলটাকে একটু দুপাশ থেকে রাউন্ড করে ধরে দেখবো চুলটা ঠিক আছে কিনা। বাস, তাহলে আমাদের এই চুল কাটাটা শেষ হয়ে যাবে। ওকে, কেটে নিলাম। এখন আবারও একটু দেখবো এখন দুপাশ থেকে চুলটা সমান আছে কিনা। একটু একটু চুল একটু উঁচা নিচে আছে, সেটা জাস্ট সমান করে নিচ্ছি আমি। আর এখন যেটা আমি করছি এটা কিন্তু অপশনাল, বাট এটা তোমরা চাইলে করতে পারো না। এভাবে করলে যেটা হয় যে সামনে যেটা আমি লেয়ারের মতো করেছি চুলটা আরও বেশি সুন্দর, কিছুদিন পরে একটু আগাগুলো যখন বের হবে তারা আরও বেশি থাক থাক হয়ে থাকবে সামনের দিকটা। এটার জন্য এভাবে আসলে জিগজ্যাগ করে দেওয়া হয়। আর আমি কিন্তু এই চুলটা কাটার পর আমি আবার সামনে দিয়ে ব্যাংসও করেছি, সেটার জন্য আলাদা একটা ভিডিও রয়েছে। সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও সেই ভিডিওর লিঙ্কটা আমি উপরে দিয়ে দিচ্ছি, সেখান থেকে সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। এই হচ্ছে তোমার ভিডিওর ছবিটা আমি সাইডে দিয়ে দিব, এখানে ক্লিক করলে তোমরা পাবে। এছাড়া আমি ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সেও ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো। দেখো কি সুন্দর লেয়ার এসেছে এখন সামনের দিক থেকে, দেখতে পাচ্ছ কি সুন্দর দেখা যাচ্ছে। আর এই চুলটা কাটার পর দেখো এখন কিন্তু আগে কিরকম ছিল এখন কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে। আমি পিছন দিক থেকেও তোমাদের চুলটা দেখাবো। আগে আরেকটু কিছু কাজ বাকি রয়েছে। এখন যেটা আমি করছি আমি সবগুলো চুল সামনের দিকে নিয়ে আসছি, নিয়ে এসে তারপরে আমি মাঝখানে বরাবর চুলটা ধরে জাস্ট আগাটা একটু কেটে নিব। এই দেখো চুলটা একটু দেখছো কিরকম বাড়তি দেখা যাচ্ছে। এটা কাটার উদ্দেশ্য হচ্ছে যখন আমরা কিন্তু ঝুটি করি অনেক সময় দেখা যায় চুলটা একদম চোখা হয়ে বের হয়ে থাকে। সো এইভাবে কেটে নিলে যখন আমরা ঝুটি করব তখন কিন্তু ওরকম চোখা হয়ে থাকবে না। দ্যাটস ওয়াই আমি চুলটা এভাবে কেটে নিচ্ছি। আমি আবার আরেকবার আঁচড়ে নিচ্ছি। আমি সবসময় চুল কাটলে মানে 2-3 বার আঁচড়ে দেখি যে চুলটা ঠিক আছে কিনা। সো আরেকবার আমি আবার আঁচড়িয়ে দেখে নিচ্ছি যে চুলটা ঠিক হয়েছে কিনা, ছোট বড় আছে কিনা। ওকে, হয়ে গিয়েছে আমার চুলটা। এখন যেটা করব এটা আসলে অপশনাল, যদি তোমরা ইউ কাট করতে চাও তাহলে এটার কোনো প্রয়োজন নেই, বাট আমি এটা করতেছি কারণ আমি যেহেতু সামনে দিকে একটু লেয়ারের মতো করেছি আর আমি চাচ্ছি যে একটু স্টেপ থাকুক। এভাবে কিন্তু 2-3 বার চুল নিয়ে অল্প অল্প করে চুল নিয়ে অনেকগুলো স্টেপ করা যায়, বাট আমি সেভাবে আসলে অত চুল কাটতে চাচ্ছি না। দ্যাটস ওয়াই আমি জাস্ট একটা মানে অর্ধেকটা চুল নিয়ে জাস্ট একটা ধাপেই চুলটা কাটবো। এখান থেকে অল্প একটু চুল নিয়ে দেখো আমি কি পরিমাণ চুল নিয়েছি। এই চুলটাকে একদম আঁচড়িয়ে সুন্দর করে আঁচড়ে একদম সোজা করে নিয়ে জাস্ট আগাটা একটু কেটে নিব। তখন চুলটা ছাড়লে নিচের দিকে একটুখানি তোমার লেয়ারের মতো বা যেটা বলে স্টেপের মতো হবে, যেটা সামনে যখন আমি চুলটা রাখবো দেখতে আরো বেশি নাইস দেখা যাবে। তো এইভাবে চুলটা নিয়ে এখন আমি এটা সুন্দর করে আঁচড়ে নিব এবং একদম আঁচড়িয়ে চুলটাকে উপরের দিকে করে নিব। দেখো আমি কিভাবে করি চুলটাকে এভাবে সুন্দর করে আঁচড়ে নিয়ে এখন চুলটাকে আমি দেখো একদম টান করে উপরের দিকে আঁচড়ে একদম সোজা করে নিব এবং জাস্ট আগাটা ধরবো। আগাটা আমি আবার যেন আঁচড়ে নিলাম, আঁচড়ে এখন দেখো যে 2 আঙ্গুল দিয়ে এখন একবারে উপর পর্যন্ত ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পর এই যে আগাটা দেখতেছো জাস্ট এই আগাটা আমি সুন্দর করে
সমান করে দিব। আসলে নিজের নিজের চুল কাটাটা একটু সমস্যার ব্যাপার, আমি এখন চোখে কিছুই দেখতেছি না। ওকে, এই দেখো আমি কেটে নিয়েছি সমান করে, বাস। এই তো এখন দেখো পিছন দিক থেকে আমি দেখাই চুলটা কিরকম দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। চুলটা ইউ কাট হলো, কিন্তু আমার চুলে কিন্তু অনেকগুলো স্টেপের মতো আছে। চুলটা আঁচড়ে দেখাতে পারলে আরো বেশি সুন্দর হতো, পিছন দিক থেকে যদি কেউ আঁচড়ে দিত। বাট তারপর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো চুলটা কিন্তু পিছন থেকে সুন্দর ইউ কাটই হয়েছে, ভি শেপ হয়নি। আর এখন সামনের দিক থেকে তোমাদেরকে দেখাবো। দেখো সামনের চুলটাও কিন্তু সুন্দরভাবে লেয়ার হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু তোমার ফ্রন্ট চুলটা তোমার ব্যাংকস করেছি, সেটারও ভিডিও রয়েছে আমার চ্যানেলে, যে তোমরা ঘরে বসে কিভাবে নিজেই ব্যাংকস কাটটা করতে পারো। সেই ভিডিওর লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। এছাড়া স্ক্রিনে উপরে এখন আই বলে দেখা যাচ্ছে একটা লিঙ্ক, সেই লিঙ্কে যদি তুমি এখন চাপ দাও তাহলে সেই ভিডিওটা তুমি দেখতে পাবে। এখানে আমি যে ইউ কাটটা করলাম, মানে পিছন দিক দিয়ে এবং সামনে যে লেয়ার, সেই চুলটা আমি সেট করে দেখাচ্ছি। এই ধরনের চুলটা কিন্তু তোমাকে এভাবে উল্টিয়ে ব্রাশের মাধ্যমে সেট করলে খুবই সুন্দর দেখা যায়। আমার একটি ভিডিও রয়েছে কিন্তু এইভাবে চুল সেট করার উপর। ভিডিওটার নামটা হচ্ছে হেয়ারস্টাইল ফর এঙ্গেজমেন্ট। এই ধরনের হেয়ারস্টাইলগুলো তোমার এঙ্গেজমেন্ট, নিকা বা ওয়েডিং গেস্ট হিসাবেও তুমি করে নিতে পারো, খুবই নাইস লাগবে দেখতে। দেখো আমি এই যে কার্ল করেছি ব্রাশটা দিয়ে, এখন যদি আমি ছেড়ে দিই দেখো কি সুন্দর লাগছে। জাস্ট একটা করলাম, এখন মানে 2 ভাগ করে নিয়েছিলাম চুলটাকে। এখন পিছনের চুলটাও ঠিক সেম ভাবে করব। এভাবে করে নিলে তোমার চুলটাকে খুবই সুন্দর দেখায়। ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমাদের ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটা তুমি শেয়ার করতে পারো। আমি আমার চুলের দ্বিতীয় ভাগটাও সেম ভাবে কার্ল করে নিচ্ছি রাউন্ড ব্রাশ দিয়ে, হেড দিয়ে। দেখো চুলটা এখন আমার দেখতে কতটা নাইস দেখাচ্ছে। এই পদ্ধতিতে ডিপ ইউ কাট থাকলে তোমার চুল বা লেয়ার কাট থাকলে এই পদ্ধতিতে তুমি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। তোমার সাথে আমার আবারও দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আর তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। ইউ ক্যান শো সাম লাভ টু মি বাই সাবস্ক্রাইব মাই চ্যানেল। See you in my next video. Take care. Bye bye. Love you all.